দিলীপে ভরসা শ্রমিকের, বিপাকে শুভেন্দু। যে ছবিটা উঠে এলো বন্ধুরা, এই কথাটা কেন বলছি ঠিক তারই জন্য বলছি। হ্যাঁ, যে ছবিটা উঠে এলো তাতে ইতিমধ্যেই এটা অনেকেরই মনে দানা বাঁধতে শুরু করে দিয়েছে। দিলীপে ভরসা শ্রমিকের, বিপাকে শুভেন্দু। ছবিতে আরো একটা দিক উঠে এসেছে, কি না এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, তিনি প্রমাণ করে দিলেন, হ্যাঁ এভাবেই ফিরে আসা যায়। যখন তিনি পৌঁছলেন, কি উচ্ছ্বাস কর্মীদের মধ্যে। কেন বলছি, কোন ছবি, কি বিষয়, আগে দেখুন না। ছবিটা সত্যি অসাধারণ। কে বলবে এই লোকটা কদিন আগে যাকে নিয়ে তৈরি হয়ে গিয়েছিল গুঞ্জন, যে তৃণমূলে তিনি গেলেন বলে সব হয়ে যাবে, এতটা জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। আর দেখুন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, যেখানে কিছুক্ষণ আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি কথা বলতে পারছিলেন না, তারপর হাত দেখিয়ে সবাইকে চুপ করালেন। কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দিলীপ ঘোষকে দেখে কোথায়? সল্ট লেকে বিজেপির সদর দফতরে। হ্যাঁ, এবং যেখানে দিলীপ ঘোষ পৌঁছতেই স্বাগতম দিলীপ ঘোষ থেকে ভারত মাতা কি জয় স্লোগান উঠল। দিলীপ ঘোষ পৌঁছলেন কেন? শ্রমিক ভট্টাচার্যকে সৌজন্য জানাতে, সম্বর্ধনা জানাতে। আর শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সৌজন্য 20 মিনিটের সাক্ষাতে যেন নতুন অধ্যায়, নতুন যুগের সূচনা হয়ে গেল। কেন সেই যুগের সূচনা হলো এবং সেখানে বিপাকে কারা কারা পড়তে পারেন বা কার কথা উঠে আসছে, কেন উঠে আসছে, গোটা ভিডিওতে সেটাই বলবো। দিলীপ ঘোষ 20 মিনিটের সৌজন্য সাক্ষাৎ করলেন সম্বর্ধনা দিতে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। সেখানে বিস্তর কিছু বিষয় নিয়ে আলোচনা যেমন হলো, এত গুরুত্বপূর্ণ দিক বন্ধুরা উঠে এলো, যেটা হয়তো আমি আপনি এতদিন ভাবতেই পারিনি যে এটাও হতে পারে, কিন্তু হলো। আর দিলীপ ঘোষ সেই বৈঠক থেকে বেরিয়ে এসে খুব আবেগাপ্লুত হয়ে খুব ভালোভাবে, খুব কনফিডেন্টলি বললেন, আপনার হাত ধরেই কর্মীরা, অর্থাৎ আমরা তো সমস্ত কর্মীরা আপনার পাশে আছি, আর আপনার হাত ধরেই আমরা নবান্নে পৌঁছে যাব। মানে শ্রমিক ভট্টাচার্যকে এত সিগনিফিকেন্ট মন্তব্য করছেন দিলীপ ঘোষ, যে আপনার হাত ধরে। কতটা সম্মান, কতটা সৌজন্য, কতটা ভরসা, কতটা বিশ্বাস রেখে একজন প্রাক্তন একজন বর্তমানকে কথা বলতে পারেন। এবং সত্যি এ ছবি অনবদ্য। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। কদিন আগেই এই মানুষটাকে নিয়ে জোর চর্চা হয়েছিল, যাকে বিজেপি বঞ্চিত করছে বলে অনেকে অভিযোগ করেছেন, যাকে ছাড়া বিজেপি ভেঙে যাবে এমনটাও আশঙ্কা করেছেন অনেকে, যাকে ছাড়া 26-এর নির্বাচন বিজেপির পক্ষে সম্ভব নয়। দেখুন সেগুলোই কি শ্রমিক ভট্টাচার্য খুব ভালোভাবে অনুধাবন করেছেন, খুব ভালোভাবে ফিল করেছেন। শ্রমিক ভট্টাচার্য কিন্তু দায়িত্ব নেওয়ার দিন থেকে বলে যাচ্ছেন, আরে দিলীপ ঘোষ গেছেন কোথায় যে ফিরে আসবেন? তিনি ছিলেন, আছেন, থাকবেনও, যায় তো যায় কাহা। একদম শ্রমিক ভট্টাচার্যের ঠিক এই মন্তব্যটা মনে আছে আপনাদের? এখানেই শেষ নয়, শুধু প্রথম দিন নয়, তিনি এবারও মন্তব্য করলেন, আরে ক্ষণিকের ভুল বোঝাবুঝি দলে হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে কেউ দল থেকে বেরিয়ে যাবে বা সে দলেই থাকবে না। হ্যাঁ, সে আছে। এবং শ্রমিক ভট্টাচার্য এটাও বললেন যে একটা সময় যারা ঝড় জল উপেক্ষা করে প্রচন্ড কঠিন লড়াই দিয়ে বিজেপির পতাকাকে বুকে আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন, তাদের দল কি ভুলতে পারে? সত্যি কি মানে দুজন দুজনের প্রতি ভরসা, সৌজন্য, এটাই তো হওয়া উচিত রাজনীতিতে একজন আরেকজনের সম্পর্কে। শুধু কর্মীরাই নয়, আপনাকেও থাকতে হবে। দিলীপ ঘোষকে কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য তার মিটিং এ বসে, যে 20 মিনিটের সাক্ষাৎ, এটা জানিয়েছেন দিলীপ ঘোষ। ভাবুন তো একবার। হ্যাঁ, দিলীপ ঘোষ তো থাকবেন, শ্রমিক ভট্টাচার্য থাকতে বলেছেন, দিলীপ ঘোষও থাকবেন, কিন্তু শুভেন্দু অধিকারী
তিনি কোথায়? মানে এই ফ্রেমে আপনাদেরকে জিজ্ঞেস করছি, যদি শ্রমিক ভট্টাচার্যের একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, তিনি যেহেতু আরো বড় কাজে আছেন, মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, আমি ছেড়েই দিলাম, কিন্তু শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের দুপাশে ডান হাত বাঁ হাত হয়ে থাকলে কি ভালো লাগতো না ফ্রেমটা? হ্যাঁ, থাকতে পারতেন, একদম কিছুটা দূরেই তো ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী এলেন না। কোথায় ছিলেন? যখন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তাদের এত সুন্দর সাক্ষাৎ হচ্ছে, এত কর্মী সমর্থকদের ভিড়, এত উচ্ছ্বাস, এরকম একদম একটা উৎসবের ছবি দেখা যাচ্ছে সল্ট লেকের বিজেপির অফিসে, তখন ওই সল্ট লেকে একটু দূরে বসে ইজেডসিসিতে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করছেন, তার বক্তব্য তিনি সাংবাদিকদের সামনে রাখছেন। খুব ভালো কথা, সেটা তো এখানে বসেও করা যেত, মানে আমরা জানি না, অন্য কোনো কারণও হতে পারে, কিন্তু ফ্রেমটা খুব ভালো লাগতো না। ভালো লাগার ফ্রেমটা কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পেলেন না, সেই ফ্রেমটা ছাড়া ছাড়াই থেকে গেল। কিন্তু নতুন যে অধ্যায়ের সূচনা হলো তার বলার অপেক্ষা রাখে না, খোদ বিজেপি কর্মীরাই সেটা চাইছিলেন, সেটা হলো যে দিলীপ ঘোষ এলেন এবং অবশ্যই একটা যেন নতুন অধ্যায়ের সূচনা হলো। কেন বলছি বন্ধুরা, বিপাকে কে পড়বে সেটা আরেকটু পরে আসছি, কিন্তু কেন বলছি যে নতুন অধ্যায়ের সূচনা, তার কারণ এরই মধ্য দিয়ে যে সূত্রপাতটা হয়ে গেল 21শে জুলাই। হ্যাঁ, দিলীপ ঘোষ যে আর যাচ্ছেন না সেটা তো পরিষ্কার, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু 21শে জুলাই উত্তরকন্যা অভিযানে থাকছেন শুভেন্দু অধিকারী, কারণ সেদিন রাজপথ কাঁপাবে তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, তারা স্ট্র্যাটেজি দেবে, চমক দেবে, কিন্তু সেদিন কিন্তু ফিকে হতে দিচ্ছে না বিজেপিকে শুভেন্দু অধিকারী। তিনি উত্তরকন্যা অভিযান করে দেখাবেন, উত্তরবঙ্গে মাটি সরে যাচ্ছে না বিজেপির পায়ের তলার থেকে, একই আছে, হাজার হাজার কর্মী সমর্থককে নিয়ে তিনি উত্তরকন্যা অভিযান করে দেখাবেন। দাঁড়ান, ভাবছেন তো দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য কোথায় থাকবেন সেদিন? নতুন অধ্যায়ের সূচনা তো বন্ধুরা এখানেই হচ্ছে, এবং সেদিন মেদিনীপুরে বিশাল সভা হতে চলেছে দিলীপ ঘোষের। মেদিনীপুর যেখান থেকে সরানো হয়েছিল দিলীপ ঘোষকে, সেই মেদিনীপুরেই আবারও ফিরছেন দিলীপ ঘোষ, সভা করে অন্তত ফিরছেন মেদিনীপুরে, একদম তার হাতের তালুর মতো চেনা, তার একদম ফেলে আসা তার সংসদীয় এলাকা, যে তার সংসদীয় এলাকা, সেখানেই সভা করছেন দিলীপ ঘোষ। এর থেকেও বড় কথা হলো, দাঁড়ান বন্ধুরা, এই সভা দিয়েই শ্রমিক ভট্টাচার্য তার জেলা সফর শুরু করছেন। তিনি জেলায় জেলায় যাবেন, ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে জেলার প্রত্যেকটা কর্মীর সঙ্গে তিনি কথা বলবেন, তাদেরকে দেখতে চান তিনি চোখে। কি ভালো জনসংযোগ, কি ভালো কোঅর্ডিনেশন। আর এই শ্রমিক ভট্টাচার্য জেলা সভা শুরু করছেন উত্তর নয়, দক্ষিণ দিয়ে, মানে মেদিনীপুর দিয়ে। মেদিনীপুরে বিজেপির দিলীপ ঘোষের সভা দিয়ে শুরু করছেন কি তার জেলা সফর। আর দেখুন, সেইখানেই কিন্তু এক অন্য যুগ, এক অন্য অধ্যায়ের সূচনা যেন হতে চলেছে, যার সূত্রপাতটা এই সল্টলেকের বৈঠক থেকে হয়ে গেল মনে করছেন অনেকে। শ্রমিক ভট্টাচার্য প্রথম দিন থেকে বুঝিয়ে এসেছেন, আমি দলের সৈনিক, দলের প্রত্যেকটা সৈনিককে নিয়ে কাজ করব, তা সে আদি হোক, তা সে নব্য হোক, কারণ আদিদেরকে ভুলবো না। এ কারণেই তিনি বারবার বুঝিয়েছেন, যারা দলকে এত দিন বাঁচিয়ে রেখেছেন, এত প্রতিকূলতা, এত লড়াই করে, আর নব্যদের প্রয়োজন এই জন্যই দলকে এগিয়ে নিয়ে যেতে, নতুন সারির, নতুন রক্তের, তরুণ ব্রিগেডের নতুন কর্মীদের প্রয়োজন। মানে তিনি আদি নব্য নিয়ে যে চলবেন সেটা তিনি ভোলেননি বোঝাতে। আর এটাও বুঝিয়েছেন, দলের থেকে বড় নেতা নয়, দলের থেকে বড় ব্যক্তি নয়, দল অবশ্যই ব্যক্তির থেকেও বড় এবং তার থেকেও বড় দেশ, সেটা বোঝাতে গিয়েই তিনি ছবি পার্থক্য করে ফেলেছেন, যেটা আজ অবধি কোনোদিন হয়নি বলে ইতিহাস রেকর্ড বলছে। বিজেপির সদর দপ্তর আগে কোথায় ছিল আপনারা জানেন? মুরলীধর সেন লেন, হেস্টিংসে। সেখানে বিজেপির রাজ্য সভাপতিরা যখন যখন যে হয়েছেন, ব্যাকে তাদের ছবি থাকতো, জেপি নাড্ডা প্রধানমন্ত্রী বড় হাইকমান্ডের সঙ্গে তাদের ছবি থাকতো, তা সে আমরা দেখেছি রাহুল সিনহা হোক, তা সে সুকান্ত মজুমদার হোক, এরকম ছবি থাকতো। কিন্তু সেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবার ছবি সেখান থেকে সরিয়ে দিলেন কে? শ্রমিক ভট্টাচার্য, কারণ তিনি তো সবাইকে নিয়ে চলতে চান এবং দলকে বড় করতে চান, কোনো লবি রাখতে চান না। সে কারণেই ছবি দুটোর পার্থক্য আপনারা দেখছেন। আগে ছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার হাইকমান্ডের ছবি, ছড়িয়ে দিলে শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন রাজ্য সভাপতি হয়ে প্রথম কাজটা করেই পদ্মফুল বিজেপি, এটাই বড় কথা, দলের এটাই শেষ কথা।
তিনি বুঝিয়ে দিলেন, না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না দিলীপ ঘোষ, কোন লবি বড় নয় দলের কাছে, না তিনি নিজে, কারোর ছবি থাকবে না, থাকবে সিম্বল পদ্মফুল এবং থাকবে বিজেপির পতাকা। কারণ ইতিমধ্যে তিনি বলেছেন সমস্ত কর্মীরাই বিজেপির জন্য প্রয়োজন, আদি নব্য, তাই কোনো লবি নয়, এটা তিনি বুঝিয়ে দিলেন। অর্থাৎ বারবার তিনি বোঝাচ্ছেন সবাইকে নিয়ে চলবেন। তিনি এটাও বলেছেন এই ছবি প্রসঙ্গে, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন, এমা কি হলো, বিরোধী দলনেতার ছবি উঠাও, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এত সুচারু মন্তব্য, এত সুন্দর রাজনৈতিক তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত তার উত্তর, বিরোধী দলনেতার ছবি উঠাও, এটা কোনোভাবেই আমি মানতে পারছি না। তার ছবি তো আমাদের হৃদয়ে, মানে বিজেপির হৃদয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, বিরোধী দলনেতার ছবি, আর তার থেকেও বড় করে রয়েছে তৃণমূলের হৃদয়ে, তারা তো তাকে স্বপ্নেও দেখতে পায়। এরকমই মন্তব্য করার চেষ্টা করেছেন এবং তিনি এটাও বোঝাতে ভোলেননি শুভেন্দু অধিকারীকেও সম্মান দিয়ে যে মুখ্যমন্ত্রীর পরবর্তী পদই হলো রাজ্যে বিরোধী দলনেতার পদ, বিধানসভায় এভাবেই তাদেরকে সম্মান জানানো হয়। ভাবুন একবার, মানে তিনি একদিকে ডান হাত, একদিকে বাঁ হাত, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষ, দুটো হাতকে একসঙ্গে করে একটা জোরালো লড়াই দিতে চলেছেন তিনি। মানে ধরুন একটা শক্ত জিনিস যদি আপনি তুলতে চান, সেটা একটা শক্ত কাজ হিসেবে যদি আপনি ধরেন, দু হাত, এক হাত হলে কি হয়, একটা ব্যালেন্স থাকে না, দু হাতকে যদি আপনি ইউজ করেন, সেটা যদি সমানভাবে সেই মুঠিবদ্ধ হয়, তাহলে শক্ত জিনিসও আপনি করে উঠতে পারবেন। এটাই শ্রমিক ভট্টাচার্য বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, তার এই কর্মকাণ্ডকে, এই ছবি সরানো, এই দিলীপ সৌজন্য, এই বৈঠক, এই দিলীপ ঘোষ আছেন থাকবেন, মেদিনীপুরের সভা দিয়ে তৈরি তার যে রূপরেখা তৈরি হচ্ছে যে তিনি জেলা সফর করবেন, মানে শ্রমিক ভট্টাচার্য কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী, না না আমি কিছু বলছি না, বলবেন তো আপনারা, বলবে তো সময়, যেটা সবার বিচার করে। কি মনে হয়? তবে এটা ঠিক, কোনো লবি যে থাকা উচিত নয়, দল যে একেবারে একত্রিত হয়ে এগোনো উচিত 26-এর নির্বাচনে, সে অধ্যায় দিয়েই বোধহয় শ্রমিক ভট্টাচার্য বেগ দিতে চলেছেন। কি বলেন আপনারা? আরো একটা পয়েন্ট, এই বৈঠকের পরই দিলীপ ঘোষকে দিল্লি থেকে তলব। বিজেপির রাজ্য সভাপতি হয়েই শ্রমিক ভট্টাচার্য বলেছেন দিলীপ ঘোষ কোথাও যাননি, তিনি গেছেন কোথায়, তিনি আছেন থাকবেন। দিল্লির নেতারা, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ঠিক সময়ে ঠিকভাবে কাজে লাগাবে, কাউকে চিন্তা করতে হবে না। দিলীপ ঘোষের মতো নেতাকে আজও বোঝালেন দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। এবং এই বৈঠকের পরে দিল্লির নেতৃত্ব দিলীপ ঘোষকে তলব, মানে দিল্লি থেকে ফিরেই হয়তো আপনারা শুনতে পাবেন নতুন দায়িত্বে, নতুন রূপরেখায়, নতুন ভাবে অ্যাক্টিভ হয়ে দিলীপ ঘোষ ময়দানে নামছেন হয়তো, সে কারণেই হয়তো তলব, মানে শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন সেটা করে দেখাচ্ছেন। আর এখানেই কি কেউ ভালোভাবে নেবে না? কারো কি গোসা হতে পারে? রাজ্য সভাপতি হয়েই এটা শুরু করে দিলেন, মানে এই গোসা কি বিজেপিতে সমস্যা তৈরি করতে পারে? কি মনে হয় আপনাদের? নাকি যে গোসা করছে করুক, শ্রমিক ভট্টাচার্যই একদম ঠিক, নব্য আদি সবাইকে নিয়ে চলতে হবে, বিশেষ করে যারা দুর্দিনে দলে থেকেছে। অবশ্যই আপনাদের কমেন্ট জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামতের আশায় থাকলাম। ভালো থাকবেন।